কি টেস্ট! বেশি বেশি করে খেয়ে নে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। তরমুজটাকে একদম ফাটিয়ে ফেলেছে হাত থেকে পড়ে গিয়ে, দেখতেই পাচ্ছ। তরমুজটা হাত থেকে পড়ে গেছে, মা এখন বকছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে সকাল 10:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকাল থেকে তোমাদের কিছু দেখানো হয়নি। সকাল আমি রান্না করেছি, ডাল ভাত আলু সেদ্ধ খাওয়া হয়ে গেছে। আর এখন আমি আমার ছেলেকে নিয়ে যাব স্কুলে। তো ওকে আমি স্কুলে পৌঁছে দিয়ে তারপরে আমি যাব আমার কাজে। তো আমি যে পার্লারে কাজ করি সেখানে যাব। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, আমার পাশে থেকো তোমরা প্লিজ। তো এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে। আমি এখন স্কুল যাব। তো চলো এবার ওকে আমি স্কুলে পৌঁছে দিয়ে তারপরে আমি আমার কাজে চলে যাব। পার্লার থেকে এসে স্নান করে নিয়েছি, কারণ আজকে সকালে স্নান করিনি। আর একটা তরমুজ কিনেছিলাম, তো দেখো তোমরা, তরমুজটাকে একদম ফাটিয়ে ফেলেছে হাত থেকে পড়ে গিয়ে, দেখতেই পাচ্ছ কি অবস্থা, একদম খারাপ হয়ে গেছে। এবার আমি ফাটা তরমুজটা কেটে নেব। আর বন্ধুরা, তরমুজটা কিন্তু বেশ বড় ছিল। তো এখন তরমুজের সিজন, গরমকালেই তরমুজ পাওয়া যায় এই সময়টা, বেশ কম দাম তরমুজের। তো আমি তরমুজটাকে 70 টাকা দিয়ে কিনেছিলাম। তো বেশ ভালো বড় তরমুজ ছিল। তো ফাটিয়ে দেখতে পাচ্ছ কি করেছে। তরমুজটা হাত থেকে পড়ে গেছে, মা এখন বকছে। এবার আমি ছোট ছোট টুকরো করে ফাটা অংশগুলো দিয়ে তরমুজটা কেটে নেব। যতটা পারবো দুজনে মিলে খেয়ে নেব, আর বাদ বাকিটা রেখে দেবো, আবার সন্ধ্যের দিকে খেয়ে নেব। এখন দুপুর, তো দুটো বাটির মধ্যে 2 বাটি ভরে ভরে নিয়ে নিয়েছি, বেশ অনেক বড় বড় বাটি। এবার আমরা খেয়ে নেব। তো দেখলে তো বন্ধুরা তরমুজের অবস্থা। তো আর কি করব, কিছু করার নেই। হাতের থেকে যখন ফসকে পড়ে গেছে, সেটা তো আর গোটা করা যাবে না। তো এইভাবেই খেয়ে নিই, আর খেয়ে দেখি কেমন মিষ্টি। মোটামুটি মিষ্টি, খুব বেশি মিষ্টি না, খুব বেশি লালও না। নে খা, তরমুজের যা হাল করেছিস খা। বেশি বেশি করে খেয়ে নে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। চুলগুলো সরা একটু সামনে দিয়ে। কি টেস্ট! বন্ধুরা, এখন বাজে রাত 9টা। আমি পার্লার থেকে চলে এসেছি। আর আজ আমাদের রাতে খাওয়ার জন্য ভাত নেই। তো আমরা খুব একটা বেশি রাতে ভাত খাইও না, আমি আর আমার ছেলে রুটি বানিয়ে খাই। তো আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু বানাই। প্রতিদিন তো একঘেয়েমি রুটি খেতে ভালো লাগে না। আর বাইরের থেকে খাবার কিনে এনে খাবো, সেটা আমাদের পেটে সহ্য হয় না, বাইরের খাবার একদমই না। তো চলো এবার আমি টিফিনটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর তোমরা দেখতে থাকো টিফিনটা আমি কেমন করে তৈরি করছি। প্রথমে আমি উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল। এবার একটা ছোট সাইজের পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এবার 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আগে আমি রান্নার ভিডিও বানাতাম, তো এখন আমি ঠিকঠাক মতো হচ্ছে না বলে আমি রান্নার ভিডিও বানাতে পারছি না। তবুও তোমাদের আমি ব্লগের মধ্যে কিছু রান্নার ভিডিও দেখাচ্ছি।
তো রান্না দেখাচ্ছি সেগুলো তোমরা দেখবে। আর যদি রান্না করে খাও তাহলে বুঝতে পারবে যে কতটা টেস্টি হয় খেতে। আজকে আমি যে টিফিনটা বানাচ্ছি, সকালে কিংবা সন্ধে কিংবা রাতের ডিনারও তোমরা এই টিফিনটা বানিয়ে খেতে পারো। ভীষণ মজাদার হয় খেতে, একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো। রোজ রোজ রুটি পরোটা না খেয়ে একবার এই স্পাইসি টিফিনটা বানাতে পারো, একদম অল্প সময়ে খেতেও হবে দুর্দান্ত টেস্ট। এবার দিয়ে দিলাম কিছু মশলা, সামান্য একটু ম্যাগি মশলা আর একটু টমেটো সস। তো আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আগের থেকে আমি আটা আর লবণ দিয়ে আর সামান্য জোয়ান দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম। তো না বেলেই কিন্তু এই টিফিনটা তোমরা বানাতে পারবে, কোনো রকম বেলার কিন্তু একেবারেই ঝামেলা নেই। আচ্ছা, গোলা রুটি বানানো কিন্তু খুবই সোজা, দেখতেই পেলে কেমন করে করছি। আর তেল ছাড়া কিন্তু বানাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ হেলদি কিন্তু রেসিপিটা। আচ্ছা, এবার একটা সাইড উল্টে দিয়ে আমি অপর সাইডে দিয়ে দিলাম ডিমের পুর। এবার আমি ফোল্ড করে মুড়ে নেব রুটিটা। এবার একটু সাইডগুলো চেপে চেপে নেব যেন খুলে না যায়। এবার হালকা একটু তেল দিয়ে, দেখতেই পাচ্ছ একদম হাফ চামচ তেল, এটা তোমরা সাদা তেল কিংবা সর্ষের তেল যেটা রান্নার তেল সেটা দিয়ে করলেই হয়ে যাবে, কিংবা ঘি দিয়েও তোমরা করতে পারো। উল্টে পাল্টে 1 মিনিটের মতো একটু ভেজে নেব, তাহলেই টিফিনটা রেডি। তো বন্ধুরা, একইভাবে আমি টিফিনগুলো রেডি করে নিয়েছি। তো 3খানা টিফিন বানিয়েছি আমি, খাবো আমরা দুজনেই, এতেই হয়ে যাবে। এবার সাইডে একটু টমেটো সস নেব। তো এখানে একটু স্যালাডও নিতে পারো তোমরা, যেমন পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, শসা এগুলো নিতে পারো। আর এই টিফিনটা এতটাই দুর্দান্ত হয়েছিল, তোমরা যদি একবার বানিয়ে খাও তাহলেই বুঝতে পারবে। আর খেয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এই টিফিনটা খেতে খেতেই শেষ করছি, কারণ এখন অনেক রাত হয়ে গেছে। তো এখন আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আর রনিত তো বলছে দুর্দান্ত হয়েছে মা, আর একদিন রেসিপিটা বানাবা। তো যাই হোক, এবার আমি ব্লগটা শেষ করব খেতে খেতে। তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই লাইক করবে। তোমরা লাইক কমেন্ট করলে কি হয়, নতুন নতুন ভিডিও করার ভীষণ উৎসাহ বাড়ে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। তো এবার খেতে খেতেই আমার ব্লগটা শেষ করছি। তো নতুন একটা ব্লগে বন্ধুরা, নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, বাই।